দেখুন কোনো প্রকার ঝামেলাবিহীন শুধুমাত্র হ্যান্ডরেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলতে পারেন জিন্স প্যান্টের লম্বা। দেখুন আমরা প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু ভাঁজ করে ওই মার্ক বরাবর আমরা বটম রুলিং বসিয়েছি। এখন আমরা একটা শক্ত দেখে সুতা নিয়ে আমরা সেলাই করা শুরু করলাম। দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি। এখানে আমরা দেখানোর সাথে হোয়াইট কালার সুতো নিয়েছি। আপনারা চাইলে ম্যাচিং কালার সুতো নিতে পারেন। তাছাড়া এই সেলাই করার পর এই সুতাটি আর দেখা যাবে না। আমরা একদম বটমের সেলাইয়ের গোড়ায় গোড়ায় করছি, কেননা যখন আমাদের সেলাই হয়ে যাবে উল্টে যাওয়ার পর যেন আমাদের যে বটমের অরিজিনালের সুতাটি রয়েছে বা সেলাইটি রয়েছে সেটি যেন আমাদের দেখা যায়। দেখুন আমরা কিভাবে করছি। আমাদের সেলাই করা অর্ধেক শেষ, আমাদের সেলাই করা শেষ হয়ে আসলো। দেখুন আমরা নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম। এখন আমরা দেখব সেলাইটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সেলাইটা হয়েছে। আমাদের সেলাই অরিজিনাল যে সেলাইটি রয়েছে সেটিও একদম স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। এখন নিচের বাতি অংশটা যেন বের হয়ে না আসে সেজন্য আমরা একটি ফলস স্টিচ দিচ্ছি। এই স্টিচটি টপ পারে দেখা যাবে না, কিন্তু ইনসাইডে টেকসই মজবুত হয়ে থাকবে। দেখুন নেল দিয়ে এরপরে উপরে সুতা পেঁচিয়ে আমরা একটা সেলাই করলাম। এরপরে মাথা দিয়ে বের করে যখন আমরা প্রতিটা মাথা বের করে দিচ্ছি দেখুন, এরপরে যখন আমরা সুতো ধরে টান দিচ্ছি তখন কিন্তু আমাদের টপ পার্টের সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ইঞ্চারি সেলাই রয়েছে। দেখুন আমরা একটা গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায়। দেখুন আউটসাইডে আমাদের কোনো প্রকার সেলাই নেই, কিন্তু ইঞ্চারে টেকসই মজবুত হয়ে এই সেলাইটি আছে। দেখুন দেখুন আমরা কত সুন্দরভাবে একটা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং ঝামেলা ছাড়া। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন।